বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকীয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? মেলাক্কার ভাইয়েরা খবর আছে, ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 8 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না, তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খেয়াল করে শুনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান, এত সোজা? মেলাক্কার ভাইয়েরা মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, শুনতেছেন? বিশ্বনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এভাবে, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন, ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কওলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণু নবী বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। কোন সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেন। দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে। আপনি যখন যাবেন, নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন, দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। পারা যাবে তো? 11 নম্বরে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একটা, একজন এসে বলে, ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না, এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে, না জেনে মিস্টেকলি ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। ঘাটতের আমি সেখানে তারা করে। এলাকার ভাইয়েরা, পারা যাবে? এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা
يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন, এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান এমন স্ত্রী আমাকে দেন। পড়েন সুবহানাল্লাহ। ও মিয়া, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো? অবিবাহিত অনেক আসছে তো দেখি। তোমাদের দোয়া মিয়া, এখনই চেয়ে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মিয়া, আপনার স্ত্রী যখন নামাজ পড়ে, মালয়েশিয়াতে তো মেয়েরা মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হিজাব পরে, একেবারে এত পবিত্র মনে হয়। লম্বা একটা হিজাব পরে পুরো শরীরটা ঢেকে যায়। সূরাতে দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা, তারা লম্বা একটা হিজাব পরে ঢুকে। তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা হিজাবটা পরে মুসল্লায় নামাজ পড়বে, এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে না? আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায়, আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সূরা তেলাওয়াত করে, দেখলে ভালো লাগে না? আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায়, আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও, এমন সন্তান আমাকে দিও, যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। পারা যাবে? এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবেন, বিশেষ করে যারা এইমাত্র হাত তুললা, এখনো কপালে কেউ জুটে নাই, আল্লাহর কাছে আগে থেকে চাও। কারণ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়। রব্বুল আলামিন বলেন, এই 12টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। এই 12টা বৈশিষ্ট্য যে আলোচনা করা হলো, এই 12টা নৈতিক গুণাবলী যেই বান্দার মধ্যে থাকবে, রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের ভেতরে আমি আল্লাহ নিজেই তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দেব। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, ঢোকার সময় তাদেরকে রেড কার্পেট রিসিপশন দেওয়া হবে, তাহিয়া দেওয়া হবে, গ্রিটিংস দেওয়া হবে, স্যালুটেশন দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। সালাম সালাম কারা দিবে? সালাম কারা? ফেরেশতারা। ফেরেশতারা সালাম দিয়ে দিয়ে ওই অ্যাপার্টমেন্টে আপনাদেরকে ঢুকাবে। এখন জান্নাতের ওই অ্যাপার্টমেন্ট আমরা চাই কি চাই না? চান? আল্লাহর পাশে একটা ঘর চান? এমন যদি হয় জান্নাতে একটা ঘর পাইছেন, তাকাইলে আল্লাহর দেখা যায় অ্যাপার্টমেন্ট থেকে, কেমন লাগবে? আহা, কেমন লাগবে এটাও বলতে পারে না মুসলমান। আওয়াজ করে বলেন কেমন লাগবে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়ে আমিন। তাহলে মেলাক্কার ভাইয়েরা, এই 12টা গুণ নিজেদের মধ্যে, নিজেদের অনুশীলনে, আমলে আনতে সবাই রাজি আছেন? তবেই কেবল সেদিন আল্লাহর জান্নাতের অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনারা শান্ত হয়ে, মনোযোগী হয়ে আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে আমাদের নাজাতের ওসিলা বানাক। আমরা পড়ি আমিন। আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছে, আল্লাহর জান্নাতেও যেন আমরা একসাথে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।